الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أمنا الدرس البريد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল মানববন্ধন আসলে আমাদের ব্যানারে লেখা আছে এখানে আপনারা দেখেছেন যে আজকের ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল কিন্তু আপনাদের কাছে আপনারও প্রশ্ন আসতে পারে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু তারা রাস্তায় কেন তারা মানববন্ধন করছে কেন আসলে আমরা যখন পুলিশ সুপার মহোদয়ের কাছে দরখাস্ত দিলাম বিক্ষোভ মিছিল করার জন্য তারা আজকের আমাদেরকে জানিয়ে দিল যে কোনো অবস্থায় ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল হবে না আমার প্রশ্ন কেন আজকে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল হবে না সারা বাংলাদেশে এই দর্শনের বিরুদ্ধে সারা বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে ঝালকাঠিতে কেন হবে না জনগণ জানতে চায় ঝালকাঠি কেন বিক্ষোভ মিছিল হবে না কিন্তু আমরা প্রশাসনের সাথে কোনো বাকবিতণ্ডায় যেতে চাই না এই জন্য আমাদেরকে মানববন্ধনের অনুমতি দেওয়া হয়েছে আমরা আজকের মানববন্ধনে দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আসলে কথা বলতে লজ্জা লাগে এমন একটি সময় আমরা আজকের রাস্তায় আজকের ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে আমরা দাঁড়িয়েছি যখন আমরা আজকের যে ঘরে যে মা বোনদেরকে রেখে এসেছি আসলে তারা আমাদেরকে এখন ভয় লাগে তারা নিরাপত্তায় থাকবে কিনা আমাদের মা বোন আজকে আমরা যে ঘরে রেখে এসেছি বাড়িতে রেখে এসেছি তাদের কোনো নিরাপত্তা আছে কিনা আমার ভয় লাগে যেহেতু যে হারে দর্শন রাজত্ব শুরু হয়েছে সারা বাংলাদেশে আমরা কোনো অবশ্যই আশা করতে পারি না যে আমার মা আমার বোন আমার চাচি আমার খালারা যে আজকের ঘরে নিরাপত্তায় থাকবে সেটা আমরা কিন্তু চিন্তাও করতে পারি না আসলে আমার আজকের আমাদের এই পিসা হুজুরের মানে ডাকে সারা দিয়ে শুধু ইসলামী আন্দোলন না সারা তৌহিদের জনতা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের ছোট্ট একটি কথা মনে পড়েছে আজকের এই ঝালকাঠির একটা ঘটনা আমার এক হিন্দু ভাই একদিন বলেছিল কথাটা আবার মনে পড়েছে যে আমাদের ঝালকাঠিতে প্রসিদ্ধ একটা হিন্দু ফ্যামিলি আছে রঙ্গলাল পাল আপনারা সবাই জানেন আমার এক হিন্দু ভাই বলেছিল যে আসলে রঙ্গলাল পালের স্ত্রী অথবা মায়ের কথা বলেছিল যে তাদের মাথার কাপড় আমি কোনোদিন পরতে দেখি নাই আসলে তারাও কিন্তু বাবাও চায় না তার বাবাকে বেঁধে রেখে তার মেয়েকে তার সামনে দর্শন করবে কাজে আমাদের আহ্বান আজকের হিন্দুরা আসেন আমাদের সামনে একত্রিত হন আজকের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষের উচিত আজকের এই দর্শনের বিরুদ্ধে খুন রাহাজানি মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের দাবি হয়ে উঠে দাঁড়িয়েছে আজকের আমরা পেশাব চরমনার আহ্বানে আজকে আমরা যে ঝালকাঠিতে দাঁড়িয়েছি এই জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আপনারা আগে শুনেছেন যে যশোরের মাগুরায় ইসলামী আন্দোলনের মিছিলে যে হামলা হয়েছে আমাদের 13 ভাই আহত হয়েছে সেখানে কিন্তু আজকের কারা এই হামলা করেছে সরকারকে আমি প্রশ্ন করতে চাই এর তীব্র নিন্দা জানাই আমরা ঝালকাঠি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মাগুরার হামলার তীব্র নিন্দা আমরা প্রকাশ করছি আর সরকারের কাছে আমরা জানতে চাই কারা এই হামলা করেছে এই সমস্ত ছেলেরা কারা আপনি এদেরকে চিহ্নিত করে এদের কঠিন সুষ্ঠু বিচার করেন আজকের কয়েকদিন আগে আমি নেটে দেখলাম আমার আগে জানা ছিল না যে আমেরিকায় ধর্ষণের বিচারে 30 বছর সাজা রাশিয়ায় ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের আইনে 20 বছর সাজা চীনে ধর্ষণের কোনো বিচার নাই শুধু মেডিকেল রিপোর্টের উপরে ফাঁসি পোল্যান্ডে দেখলাম পোল্যান্ডে সেখানে দর্শকদের শাস্তি হলো হিংস্র প্রাণীর খাঁচায় শূকরের খাঁচায় তাদেরকে নিক্ষেপ করে কিন্তু বাংলাদেশে 92% মুসলমানের দেশে দর্শনের আইন কেন হবে না দর্শনের আইন ফাঁসি কেন হবে না আমাদের প্রশ্ন আমাদের দাবি হয়েছে বাংলাদেশ সরকারের কাছে যে দর্শনের আইন ফাঁসি হওয়া উচিত বাংলাদেশে আমরা এই ফাঁসির আইন বাস্তবায়ন করার জন্য এই দাবি জানাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমার শরীরটা অনেক খারাপ কথা বলতে আমার অনেক কষ্ট হয়
কাজে আপনাদের সবাইকে মানে শুভেচ্ছা জানিয়ে আগামী প্রত্যেকটা প্রোগ্রামে প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকেও আমি শুভেচ্ছা জানাই। তারা আমাদের সাথে আমাদের সদস্য সহযোগিতা করে। আরেকটি কথা আমার এক ভাই বলছে, যুব আন্দোলনের সভাপতি